আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো আমি যে আমার তৈরি মেশিন দিয়ে কয়েল গুলো বাইন্ডিং করতেছি, এর একদম ফুল ভিডিও যে কিভাবে আমি কয়েল বাইন্ডিং করি। আপনাদের মাঝে শুধুমাত্র আমি আর্মেচারের ফুটেজগুলো শুধু আপনাদের শেয়ার করে থাকি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি কয়েল বাইন্ডিং করি এবং কি একটা কয়েল ভিতর সাইড এবং বাইর সাইড পেঁচাতে সব মিলে কতক্ষণ সময় লাগে। তো চলুন ভিডিওটা দেখে নিই। ভিডিও কোনো স্কিপ হবে না, একদম নরমাল ক্যামেরায় স্বাভাবিকভাবে ভিডিও আজকে ধারণ করা হবে। মোট কয় মিনিট লাগে আপনারা দেখবেন।
তো ভিউয়ার্স, প্রথম রাউন্ড পেছানো শেষ, এখন আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে। ভিডিওটা একদম নর্মাল ভাবে ভিডিও করা হয়েছে, এখানে কোনো ক্যামেরাম্যান নাই, স্টার্টারের মধ্যে দাঁড় করে কিন্তু ভিডিওটা করা হয়েছে, একদম স্বাভাবিকভাবে ভিডিওটা করা হয়েছে। এখানে কোনো ভিডিও স্কিপ করা হবে না এবং কি ভিডিও টেনেও দেওয়া হবে না। কত মিনিট সময় লাগে আপনারা নিজেরাই দেখুন, কয় মিনিট সময়ের মধ্যে একটা ফ্যানের বাইন্ডিং করা হয়ে যায়। এটা কিন্তু বড় একটি আর্মেচার, 16 সলিডের একটি আর্মেচার। এখানে পাক সংখ্যা বাহিরে দেওয়া হয়েছে 335 এবং ভিতরে পাক সংখ্যা দিয়েছিলাম 325 প্যাচ। তো এক একজন এক এক ভাবে কয়েল বাইন্ডিং করে থাকে, তো আমি এভাবেই পাক সংখ্যা দিয়েছি। যদি আপনাদের কারো মন্তব্য থাকে মন্তব্য করতে পারেন, সমস্যা নাই। তো দেখুন বন্ধুরা, আমরা অনলাইনে যে ভিডিওগুলো দেখতে পাই সেখানে ভিডিও স্কিপ করে আর্মেচার চেঞ্জ করার সময়টুকু কেটে দেয়, শুধু বাইন্ডিং সময়টা দেখায়। আমি একদম নিজে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করেছি স্ট্যান্ডের মাধ্যমে, কোনো প্রকার ভিডিও স্কিপ করা হয় নাই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মেশিন দিয়ে কয়েল বাইন্ডিং করলে অনেক তাড়াতাড়ি কয়েল বাইন্ডিং করা যায় এবং কি ফিনিশিং ভালো হয়, তার সাশ্রয় হয়। আমরা হাতে কয়েল বাইন্ডিং করলে দেখা যাচ্ছে যে অনেক তার বেশি লাগতেছে, সময় লাগতেছে অনেক, বা অল্প সময়ের মধ্যে এগুলা সিলিং ফ্যান কখনোই বাইন্ডিং করা যায় না, মুখে গুনে হিসাব করে বাইন্ডিং করতে হয়। তো আমিও ফার্স্ট হাতে পেঁচিয়ে কিন্তু কয়েলগুলো বাইন্ডিং করেছিলাম। তো তারপরে যখন আমি দেখতে পাইলাম যে মার্কেটে এরকম মেশিন পাওয়া যাচ্ছে, তো আমার কাছে ওই অ্যামাউন্টটাও যথেষ্ট ছিল না যে অ্যামাউন্ট দিয়ে একটা মেশিন ক্রয় করব। তো সেক্ষেত্রে আমি অনেক দিন চেষ্টা করে কিন্তু এরকম একটা মেশিন বানাতে পেরেছি ইনশাল্লাহ। এই মেশিন দিয়ে আমি এখন প্রতিদিন 8 থেকে 10টা 15টা ফ্যান বাইন্ডিং করতে পারতেছি। অনেক দিন ধরে চালাচ্ছি মেশিনটা, কোনো প্রকার সমস্যার সম্মুখীন আমাকে এখনো হতে হয় নাই। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আমার ভিডিওগুলো অনুসরণ করে এরকম মেশিন তৈরি করতে পারেন। এই মেশিন বিষয়ে পূর্বে আরো অনেক ভিডিও আপলোড করেছিলাম, সেগুলো ভিডিও দেখলে আপনারা হয়তো উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আমাদের মোটামুটি 1 2 3 4 5 6টা স্লট পেছানো হয়ে গেছে, আর আরো 8টা স্লট বাকি আছে। আমাদের একটা স্লট উঠতে 1 মিনিট সময় লাগে না, খুবই কম সময় লাগে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন যে হাতের তৈরি মেশিন দিয়ে কত সুন্দরভাবে কয়েল বাইন্ডিং করা যায়। এখানে অটো আর্মেচার খেলানো হয়েছে। আর্মেচারটা কিন্তু ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে অটোমেটিক আপ ডাউন করে। আমি ধরে আছি কারণ যেহেতু এটা হাতের মেশিন, ধরে থাকলে একটু নিখুঁতভাবে কাজ হয়, ছাড়া দিলেও সমস্যা নেই, তারপরও আমি ধরে আছি। যাক, সেটা কোনো ব্যাপার না, ছাড়ে দিলেও কাজ হবে, ধরে রাখলেও কাজ হবে। তো ভিউয়ার্স, এই মেশিনটা সম্পর্কে কিছু কথা বলি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা। এই এই ফাঁকে মেশিন বিষয়ে কিছু কথা বলা যায়, যেগুলো শুনলে আপনাদের কাজে লাগতে পারে। যদি আপনারা কেউ মেশিন বানাতে চান, অবশ্যই যদি কেউ মেশিন বানাতে চান, যদি কোনো প্রকার হেল্প বা পরামর্শ লাগে, আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো প্রথমত এই মেশিনটা দুইটা মোটর আছে। একটা হচ্ছে এসি মোটর, যেটার মাধ্যমে পাক সংখ্যা দেওয়া হয়, আরেকটা এখানে ডিসি মোটর আছে। ডিসি মোটর মোটামুটি হাই কোয়ালিটি শক্তিশালী একটা মোটর আছে। ওই মোটর দিয়ে কিন্তু আমি এটা প্রিমিয়াম সেট করে আর্মেচারটা আপ ডাউন করার জন্য প্রসেসটা খাটাইছি। তো এই প্রিমিয়াম খাটিয়ে যে হাইড্রোলিক ভাবে সামনে পিছনে যে আর্মেচারটা আপ ডাউন করে, এর কারণে কিন্তু এই মেশিনের প্যাচ কোয়ালিটিটা অনেক সুন্দর হয়ে থাকে। তো
তো আমি এর আগেও এই মেশিন বিষয়ে আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আরো বিস্তারিত কথা আছে, আপনারা হয়তোবা অনেকে দেখেন নাই। যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আরো আছে একটি 8000 মিলি অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফর্মার, যেটির মাধ্যমে কিন্তু এখানে অটো অন অফ সেন্সর রিলে সুইচ খেলানো হয়েছে এবং আর্মেচার যে আপ ডাউন করে সেটার জন্য সেই ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ নেওয়া হয়েছে। এখানে আর্মেচারের কোর পাক সংখ্যা হিসাব করার জন্য মেশিনের নিচের সাইডে লম্বা বরাবর 1.5 ফিটের মতো একটা অ্যানালগ মডেলের আরপিএম মিটার করা আছে, সেখানে আমি হিসাব গণনা করতে পারি। সেই আরপিএম মিটারে কিন্তু বন্ধুরা আমি সেন্সর লাগাইছি, কত পেজ দিব সেখানে সেন্সর ফিট করা আছে, অটোমেটিক কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে। আর আপনারা তো জানেন এগুলা হিসাব কাউন্ট ঠিক রাখতে হবে, তা না হলে তো ফ্যানের স্পিড স্বাভাবিক থাকবে না। যেহেতু আমি পুরো মিটারটা অ্যানালগ ভাবে বানাইছি, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে এটা বাইন্ডিং হচ্ছে এবং কি ফ্যানের স্পিড কোনো তারতম্য পাচ্ছি না, স্বাভাবিক স্পিড পাচ্ছি এই মেশিন দিয়ে কয়েল বাইন্ডিং করার পর। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের মোটামুটি কয়েল বাইন্ডিং করা শেষ হয়ে গেল। এই 13 মিনিট 24 সেকেন্ডের ভিডিওটা কিন্তু আমি স্কিপ করলে এবং টেনে দিলে কিন্তু 4-5 মিনিটে বা 2-3 মিনিটও শেষ করতে পারতাম। 2-3 মিনিটে ভিডিওটা শেষ করলে হয়তো আপনারা বুঝতে পারতেন না যে আসলে কয় মিনিটের মধ্যে এই ভিডিওটা বানানো হয়েছে। তো ভিতরের কয়েল এবং বাইরের কয়েল সব মিলে 13 মিনিট 24 সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিট করে ফেলছি। তো বন্ধুরা, আপনারা হয়তো প্রথম রাউন্ডে দেখছেন 4-5টা সলট পেজ দিয়ে রাখছিলাম। তো 4-5টা সলট পেজ দিয়ে রাখছিলাম, সেই সময়টা কিন্তু সামনে আমি আপনাদের জন্য 2-4টা কথা বলছিলাম। সেই কথাগুলোর এভারেজ মিলে কিন্তু আমরা ধরে নিই 15 মিনিট, এখানে 13 মিনিট 24 সেকেন্ড আছে, তো আমরা এভারেজ 15 মিনিট ধরে নিলাম। তো বন্ধুরা, এভারেজ 15 মিনিটে আমাদের ভিতরের কয়েল এবং বাইরের কয়েল সবগুলো কিন্তু বাইন্ডিং করা শেষ হয়ে গেল। তো আমাদের সর্বশেষ স্লট এখন শেষের দিক। এখন আপনাদেরকে পুরো আর্মেচারটা দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন হেভি টাইট এবং হেভি ফিটনেস হয়েছে আর্মেচারের কয়েল বাইন্ডিংটা। এই যে আপনারা দেখেন মাঝখানে গ্যাপগুলো দেখেন, যদি টাইট এবং ফিটনেস না হয় তাহলে এই সলিডের মাঝখানে এরকম ফাঁকা দেখা যাবে না। তো বন্ধুরা,